হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহুস ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো সকাল সকাল আমার সব কাজ ছেড়ে স্নান হয়ে গেছে, বা মন্দিরে এখনও বাউন মশাই আসেনি, তাই এখন একটু ময়দা টয়দাগুলো মেখে দেবো, তারপর কাপড় পরে যাবো মন্দিরে। পুজো করতে আগে ঘরে করে নেবো, তারপর যাবো মন্দিরে। তোমরা কারা কারা নীল ষষ্ঠী করেছো অবশ্যই জানিও। তো চলো, আমি ময়দা টয়দাগুলো আলু ছাড়িয়ে দিই, ময়দা মেখে দিই, পুজো করে এসে তারপর আবার হচ্ছে লুচি পরোটা যা হোক মা করবে। তো সকালবেলা সব নিয়ে চলে এসেছি রাস্তাঘাট দিয়ে, ফুল ফল দুধ যা লাগবে। তো তোমরা কে কে নীলষষ্ঠী করেছো আমাকে অবশ্যই জানিও। তো আমি এখানে ময়দা মেখে নিয়েছি, আর এসে লেচি কেটে লুচি বা পরোটা যা হবে হবে। এখানে আমি চলে এসেছিলাম সন্দেশ কিনতে, আর বাদবাকি তো সকালে সব কিনেই নিয়ে গেছি। সন্দেশ নিয়ে যাব, আর নীলকণ্ঠ ফুলের মালা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আমি প্রথমে একটা নিয়ে গেছিলাম, তারপর মনে পড়লো আমি তো ঘরে শিব ঠাকুরকেও পুজো দেবো, তাই আবার একটা নিতে এসেছিলাম। তো এখানে দেখো ঠাম্মা সব গুছিয়ে রেখেছে, আমাদের ঘরের ঠাকুরের মন্দিরের ঠাকুরের সব যে যাব সব গুছিয়ে রেখেছে। এখানে দুধ আছে। তো কুহু আমার আসার আগেই মালা একটা এখানেও পরিয়ে দিয়েছে, আর শিব মন্দিরের মালাটাও ও পরিয়ে দিয়েছে। তো এইখানে দেখো আমার পুজো হয়ে গেছে, আমি ঠাকুরকে মালা দিয়ে ফল দিয়ে সন্দেশ দিয়ে পুজো দিয়ে দিয়েছি। এখানে আমার সন্তানের নামে ধূপ বাতি, আমি দুটো ধূপ বাতি নিয়েছি, কারণ একটা আখির একটা কুহুর। ওর মায়ের কিছু প্রবলেম ছিল তাই ও করতে পারেনি। তখন আমি শিব ঠাকুরের আরতি করে নিচ্ছি। শিব ঠাকুর তোমাদের সবার সন্তানকে, পৃথিবীর যত সমস্ত সন্তান সবাইকে দুধে ভাতে রাখুক, সুস্থ রাখুক, ভালোভাবে রাখুক। তো এরপর চলে গেছিলাম মন্দিরে পুজো করতে। তো এখানে সব কিছু নিয়ে নিয়েছি। তো এখানেও পৌঁছাতে আমি বাড়ি গেছিলাম দক্ষিণার পয়সা আনতে, তার মধ্যে কুহু অপরাজিতা ফুলের মালাটাও পরিয়ে দিয়েছে। তো চলো, এখানে কুহু আমাকে কিছু ভিডিও করে দিয়েছে। চলো, এখন বাজে 12টার কাছাকাছি, আমি পুজো দিয়ে চলে এসেছি। তো এবার চলো শাড়িটা ছেড়ে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর এদিকে আবার রান্নার জোগাড় করতে হবে। জোগাড় মানে করেই গেছিলাম, মানে লুচি বেলবো, মা ভাজবে, তার সাথে মা আলুর দমটাও করছে। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, প্রচুর গরম। তো শাড়ি ছেড়ে ড্রেস পরে চলে গেছিলাম ছাদে গোটা মশলা রৌদ্র দিতে, আর এদিকে দেখছি পায়রাগুলো রৌদ্রের মধ্যে বসে আছে, ঘরে উঠবে তার অপেক্ষায়। এদিকে আমি পায়রার ঘরের গেট খুলে দিলাম, আর দিয়ে ওরা একজন উঠছে তো 10জন বেরিয়ে যাচ্ছে। তারপর আবার ওদের খাবার দিলাম ভেতরে, ঘরের ভিতর। তারপর উঠলো, আর এদিকে প্রচণ্ড তেতে আছে ছাদের মেঝে, জুতো পরে নিলাম। একবার ভাবছে না উঠবো কি উঠবো না। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লাস্টে তুললাম, কারণ রোদ্দুরে ওদেরও কষ্ট। যতক্ষণ রোদ্দুরটা প্রচুর চড়া, আজকে ভীষণ পরিমাণের গরম। তো ফাইনালি উঠে গেছে, গেট আটকে দিলাম। আর এদিকে গোটা মশলাগুলো হচ্ছে আমি কুলোর ওপর ঢেলে রোদ্দুরে দিয়ে দিলাম, যেহেতু পরিমাণে অনেক, মেঝেতে দিলে তুলতে অসুবিধা, সেই কারণে। এখানে আছে গোটা ধনে আর হচ্ছে গোটা জিরে, ভালো করে রোদ খেয়ে নিই, তারপর মিক্সিতে বাটবো। তো চলো রোদ্দুরে দিয়ে এবার নিচে যাই, প্রচণ্ড রোদ্দুর আছে, প্রচুর রোদ্দুর। এগুলো একটু গরম হোক, তারপরে নিয়ে গিয়ে মিক্সিতে গুঁড়ো করে দেবো। প্রচুর রোদ্দুর, প্রচুর রোদ্দুর, ছাদে থাকা যাবে না বেশি। দরজাটা দিয়ে দিই। বসেছি এখন বাচ্চাদের খাওয়াতে, আর যেহেতু নীল ষষ্ঠী আজকে আর ভাতের ঝামেলা হয়নি, আমাদের জন্য হচ্ছে লুচি, আলুর দম, সিমই, আর বাচ্চাদের জন্য হয়েছে শ্যামা চাল আর আলু ভাতে। তোদেরকে খাইয়ে দিই। আর তারপর আমার মা প্রত্যেক বছর গঙ্গায় যায়, ছোটো থেকে আজ পর্যন্ত দেখছি মাকে গঙ্গায় পুজো করতে যায়, আজকেও যাবে। আর মা প্রত্যেক বছর, মানে আমি এখানে 4টে নীল ষষ্ঠী করছি। প্রথম বছর খুব অনেক ছোট ছিল, 3 মাসের, সে বছর করিনি, তার পরের বছর থেকে তুলেছি। প্রত্যেক বছর মা যায়, টোটো বুক করে যায়, মা মনা আরও সবাই যায়, বৌদিরা যাবে, একটা ঠাকুমা যায়, 4-5 জন যায়।
তোরা এই আমাদের কোনা স্কুলের ওপর থেকে যায়, মা যখন প্রত্যেক বছর নীলষষ্ঠীতে আমাকে ফোন করে, আমি গিয়ে দাঁড়াই, মা আমার গোটা তরমুজ তার সঙ্গে কিছু ফল মা প্রত্যেক বছর দিয়ে যায়, এই বছরও তাই। তো বাচ্চাদের খাইয়ে দিই। মারা বললো 11টায় বাড়ি থেকে বেরোবে, তো গঙ্গায় যাবে, পুজো করবে, আসতে হয়তো অনেকটাই বেলা হয়ে যাবে। যখন আসবে তোমাদেরকেও নিয়ে যাবো আমার মায়ের কাছে, যে কী কী মা দেয় প্রত্যেক বছর। এখানে আঁকি কুকে নিয়ে বসেছি, চানা চালটা খাইয়ে দিই। আর ওইদিকে ঠাম্মা গেল লুচি বেলতে। তো বাচ্চাদের খাইয়ে এখানে চলে এসেছি আমি। ঠাম্মা তাড়াতাড়ি বেলতে পারেনি, আমি লুচি বেলে দিচ্ছি আর মা ওইদিকে ভাজছে। তো এদিকে তরকারি পাতি যা হওয়ার হয়ে গেছে। তারপর মা গেছিলো বাবাকে খেতে দিতে, এদিকে আমি লুচি কটা ভেজে নিচ্ছিলাম। তো আজকে রান্না হয়েছিলো দেখো আলুর দম, এখানে হচ্ছে কুমড়ো, আলু, সজনে ডাঁটা, ছোলা দিয়ে তরকারি, এখানে হয়েছিলো সিমুই, আর হচ্ছে লুচি। তো চলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মা আমাকেও খেতে দিয়ে দিয়েছে, যে এখানে খেতে বসে পড়েছি, খেয়ে নিই, তারপর আবার কুকুকে ঘুম পাড়াতে যাবো। তার মধ্যে যদি মা এসে যায় আবার রাস্তার দিকে যেতে হবে। সব থেকে কুমড়ো ছোলা আলুর তরকারিটা দারুণ টেস্টি হয়েছিল। তো দেখো এখন বাজে প্রায় 2:30টার মতো, আমি আর কুকু চলে এসেছি আমাদের রাস্তায়, গলির মুখের সামনে, কারণ মারা আসছে। আর আমার মায়ের জন্য না আমার শাশুড়ি মাও খাবার দিয়েছিল, তো এখানে মাকে আমি সেটাই দিচ্ছি। আর মাকে জিজ্ঞেস করলাম মা রান্না করেছে কিনা, মা বললো আমি রান্না করেছি, নিয়ে যাবে না বলছিল, আমি জোর করেই দিয়েছি। আর মা এখানে আমাদের জন্য নিয়ে এসেছে দই বড়া, তরমুজ, আঙুর, এইসব পায়নি। আর এখানে কুকুর টাকলা হয়েছে, তো তাই সবাই ওকে ডাকছে আর ও যাচ্ছে না। মারা প্রত্যেক বছরই যায়, আমাদের বাড়ির পাশে একটা ভাইয়ের টোটো আছে, একবারে বুক করে নেয়, তো সাথে করেই যায় পুজো দিয়ে, আবার সেই টোটো করেই ফিরে আসে। যায় মনা, বৌদি, আমার মা, ঠাকুমা, আমার বৌদির মেয়ে, পুকু যায়। এবছর পুকু যায়নি, দুষ্টু গেছিলো। তো বাড়ি চলে এসেছি, দেখো বাড়ি এসে তরমুজটা খুলেছি। আর এখানে তরমুজ কিনেছি, ওখান থেকে হয়তো কেটে দেখেছিলো লাল কিনা, তো সেই জন্য এখন আমরা ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ এই মাত্র আমরা খেয়েছি। আর এখানে মা 2 প্লেট দই বড়া এনেছে। ছোটোবেলায় যখন বাবা নিয়ে আসতো তখন 20 টাকা প্লেটে আমরা দই বড়া খেয়েছি, এখন এইগুলোর দাম 100 টাকা হয়ে গেছে, মানে 5 গুণ ডবল দাম হয়ে গেছে। তো যাই হোক, এখানে একটু বিকেলবেলা ছাদে চলে এসেছিলাম, কারণ আজের প্রচুর পরিমাণে গরম ছিল। এখানে বাচ্চাগুলোকে নিয়ে ছাদে চলে এসেছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এখানে ছাদে সুন্দর হাওয়া দিচ্ছিল, গাছের পাতাগুলো নড়ছে দেখছো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখন কিছুক্ষণ ছাদেই থাকবো, আর তারপর চলে যাব নিচে, মা চা করবে। আর দই বড়াটাও সন্ধ্যের সময় খাবো, তরমুজটা আজকে আর খাবো না। আর এখানে এদেরকে নিয়ে যে একটু হাঁটাহাঁটি করছি, কুকুকে টাকলা করে দিয়েছি, তো এতদিন চুল ছিল, বেশ দেখতে আলাদা লাগছিল, এখন টাকলা হয়ে গেছে, তার জন্য দেখতে একটু অন্যরকম লাগছে। তো এই যে দুজনের হাত ধরে হাঁটাহাঁটি করে চলছে। তো এবার দেখো এখন বাজে প্রায় 8টার মতো, আমার মা দই বড়া এনেছিল, তো এখানে খেয়ে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা একটুখানি দেখাবো অন্য কোনো ব্লগে, সবাই ভালো থেকো।